মাসিমা নিরস্ত্র ভাবে এসেছিলেন, কোন রকম অস্ত্র নেই হাতে, তারপরে পুলিশের এই ব্যবহার, কি বলবেন? পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, অভয়ের পরিবারকে এতটাই ভয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যেখানে তাদের বিরুদ্ধে শুধু যারা মুখপাত্র রয়েছে বা মুখপাত্র দুটোই কিন্তু একেবারে লাগাতার হামলা করে চলেছে। শুধু তাই না, ধরুন আপনার যদি আপনি কোনোভাবে আক্রান্ত হয়েছেন বা কোনোভাবে আপনি হেনস্থার শিকার হয়েছেন বা কোনোভাবে আপনি সমস্যার মধ্যে রয়েছেন, সেটার বিরুদ্ধে যদি আপনি সরকারি সংস্থা পুলিশের দ্বারস্থ হন, সেক্ষেত্রে পুলিশ আপনাকে হেনস্থা করবে। এই তো ধরুন জলজান্ত উদাহরণ, যে এই অভয়ের পরিবারকে একেবারে বলা হচ্ছে যে যখন তার যে স্ত্রী যে আক্রান্ত হয়েছেন, অভয়ের মায়ের যে শারীরিক নিগ্রহ হয়েছে, সেটা নিয়ে যখন থানায় অভিযোগ করতে যাচ্ছেন, যখন লিখিত অভিযোগ করছেন ইমেল করে, তখন শেক্সপিয়ার সরণি থানা বলছে এটা আমার থানার আন্ডারে নয়, এটা পার্কস্ট্রিট থানার আন্ডারে, সুতরাং আমি এই অভিযোগ নিতে পারবো না। কিছুক্ষণ পরে আবার সেই পার্কস্ট্রিট থানায় অভিযোগ করা হচ্ছে, অভয়ের বাবা অভিযোগ করছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে অভয়ের বাবাকে আবার বলা হচ্ছে পাল্টা রিপ্লাই দিয়ে যে না, এটা পার্কস্ট্রিট থানা না, এটা নিউ মার্কেট থানার মধ্যে পড়ে। অর্থাৎ এইভাবে যে ঘুরিয়ে ফিরিয়ে সরাসরি ইমেলের মাধ্যমে, তো এটা যদি সরাসরি থানায় নিতে যেত আরও কত হেনস্থা হতো। আজকাল ইমেলের মাধ্যমে যে বিএনএস যে অ্যাক্ট হয়েছে, সেখানে ইমেলের মাধ্যমে অভিযোগ অ্যাকসেপ্ট করার যে বিষয় রয়েছে, সেটা ভাগ্যিস ছিল, সেখানেও হেনস্থার শিকার হতে হচ্ছে। একবার বলছে এটা হেস্টিংস থানা নয়, এটা শেক্সপিয়ার থানা, এটা শেক্সপিয়ার থানা নয়, এটা পার্কস্ট্রিট থানা, এটা পার্কস্ট্রিট থানা না, এটা নিউ মার্কেট থানা। কোন থানায় গেলে এফআইআর গ্রহণ হবে, কোন থানায় গেলে অভিযোগটি বা নালিশটি নেওয়া হবে, সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। অবশেষে কিন্তু পুলিশের পক্ষ থেকে, লালবাজার থেকে জানানো হচ্ছে যে তাদের যে অভয়ের মাকে যে মারধর করা হয়েছে, তার কোনো অকাট্য কোনো ছবি পাননি তারা। তার কোনো অকাট্য ছবি না পাওয়ার জন্যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আর এফআইআর মানে অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে সেটা নিউ মার্কেট থানায়। অবশেষে যাক বাবা, এত হেনস্থার পরেও যে অভিযোগটুকু নিয়েছে সেটাই অনেক। আর নেবেই না বা কেন? যদি নাও নেয় তাহলে আদালতের দ্বারস্থ হতে সুবিধা হতো আমার মনে হয়। আদালতের দ্বারস্থ হয়ে বলতে পারতেন সেই পরিবার, অভয়ের পরিবার, যে তাদেরকে এইভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে অভিযোগটুকু নিতে অস্বীকার করা হচ্ছে, তাদেরকে বারবার হেনস্থা করা হচ্ছে। তাহলে এই অভিযোগ নিতে যদি এইভাবে গড়িমসি করা হয়, আর কতভাবে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে। তাদেরকে যে সামাজিকভাবে বয়কট করে রাখা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তাদের সাথে কেউ কথা বলছে না। তার মেয়ের বিচার চাইতে তিনি নবান্ন অভিযানে যাচ্ছিলেন, তার মাথায় মেরে আলু দিয়ে আলুর মতো ফুলিয়ে দেওয়া হয়েছে। মানে মেরে ফুলিয়ে যাওয়ার আর আলুর মতো ফুলে যাওয়ার মধ্যে অনেক তফাৎ থাকে। সেই চিত্র সকলে দেখেছেন, যে একেবারে মেরে আলুর মতো ফুলিয়ে দেওয়া হয়েছে, মাথায় ফুলিয়ে দিয়ে সেখানে বলা হচ্ছে যে কিভাবে তার মা আক্রান্ত হয়েছে বা কিভাবে অভয়ের মা আক্রান্ত হয়েছে সেটা কিন্তু তদন্ত চলছে। প্রথমে সিপি কি বললেন, মনোজ বর্মা যে বললেন তদন্ত চলছে, আমরা ছবি দেখে আমরা আইডেন্টিফাইড করে তারপরে বলবো যে কিভাবে ওনার আঘাত লেগেছে। অর্থাৎ
অভয়ের মায়ের যে আঘাত সেটা তদন্ত সাপেক্ষ। আর পুলিশ মারতে গিয়ে মার খেয়েছে সেটা কোনো তদন্তের আওতায় থাকবে না, পুলিশ মার খেয়েছে বলে কথা। সেই জন্যে পুলিশ সুমোটো মামলা নিয়ে নিল। শুধু মামলা তৎক্ষণাৎ নেওয়া নয়, একেবারে 7-7টি ধারায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়ে গেল। তাদেরকে এবার ধরপাকড় করবে, তাদেরকে লালবাজারে তলব করা হচ্ছে, তাদেরকে থানায় তলব করা হচ্ছে, তাদেরকে ধমকি চমকি দেওয়া হচ্ছে। আর সামান্য আপনি যদি একটা নালিশ জানাতে যান আপনাকে কত হেনস্থা হতে হচ্ছে। আবার পুলিশ কর্মীদের স্ত্রী মায়েদের নামিয়ে দেওয়া হয়েছে এই রাজনীতির ময়দানে। আজকের প্রেস ক্লাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি সম্মেলন করতে গিয়ে যেখানে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী পুলিশ কর্মীর মা বোনদের অপমান করেছে, তিনি সংবিধানের বা তিনি আদালতের সুরক্ষা কবচ পেয়ে এইভাবে নিজের একটা পদকে অপব্যবহার করছেন, সেই অর্ডারটাকে অপব্যবহার করছেন। অর্থাৎ কোনো হেন তেন প্রকারেণ সেই শুভেন্দু অধিকারীর যে রক্ষা কবচকে তারা তুলে নেওয়ার জন্য একটা প্রেসার সৃষ্টি করার জন্য একটা যেন ময়দানে নেমে পড়েছেন। কিন্তু যখন সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করলেন যে কই আপনারা এখন তো ময়দানে নেমেছেন, আর যখন অনুব্রত মা বোন উদ্ধার করে দিল তখন আপনারা কোথায় ছিলেন, তখন আপনারা কি করছিলেন, তখন আপনাদের কি ঘুম ভাঙেনি, তখন আপনারা এইভাবে সাংবাদিক সম্মেলন করেননি কেন, তখন আপনারা কেন বলে ওঠেননি যে অনুব্রতরও বলা ঠিক হয়নি। অর্থাৎ আপনারা কি ব্যক্তি বেছে আপনারা এইভাবে আপনারা প্রেস কনফারেন্স করেন? যখন এই কথা বলা হচ্ছে তখন বোঝানোর চেষ্টা হচ্ছে ওই মহিলাদের পক্ষ থেকে যে না না, তারা সবসময় তারা প্রোটেস্ট করেছেন, সবসময় তারা আন্দোলন করেছেন, কিন্তু সেই আন্দোলনগুলো অনেক সময় মিডিয়া দেখায়নি, তো এর ফলে কিন্তু যেটা বেশি দূর এগোয়নি। অর্থাৎ কোনোভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তারা সবার পক্ষে সমান। যেন শুভেন্দু অধিকারী একটি কুশব্দ প্রয়োগ করা সেটা বিরাট প্রবলেমের মধ্যে পড়ে গেছে। যখন তাপস পালরা ঘরে ঢুকিয়ে ড্যাশ করে দেবে বলেছিল, রেপ করে দেবে বলেছিল, যখন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন নেতারা কুমন্তব্য করেছিলেন তখন কিন্তু তাদেরকে পাশে পাওয়া যায়নি, তখন তারা কিন্তু এই পুলিশের পরিবার কিন্তু তখন ময়দানে নামেনি। আপনাদেরকে ঠিক প্রেস ক্লাবে কি হয়েছে এটা একটু আপনাদেরকে শোনানোর প্রয়োজন আছে, শুনিয়ে দিই, তারপরে বিস্তারিতভাবে আসছি। আপনারা কি শুধু সিলেক্টিভ হয়ে বলেন না? আপনি যখন আপনারা মারকে মারে তখন আপনারা অর্থাৎ কোথাও যেন একটা সেই ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে পুলিশ কর্মীর পরিবারকেও এবার কলিমা লিপ্ত করার জন্যে কাউকে। একেবারে
আমার তখন মনে হচ্ছিল যে মনে হয় খুব ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, খুব ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্র দপ্তর, খুব ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে কিন্তু এই পুলিশ কর্মীর পরিবারকেও ময়দানে নামাতে হচ্ছে। শুধুমাত্র শুভেন্দু অধিকারীর যে রক্ষা কবচ রয়েছে সেই রক্ষা কবচ সেটাকে বাতিল করার জন্য। শুধু তাই নয়, এই পুলিশ কর্মীর পরিবারকেও জিজ্ঞেস করা হচ্ছে যে অভয়াকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো ধর্ষণ করে, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা কেন আন্দোলন করেননি? এবং অভয়ের পরিবার যে এ থানা ও থানা ঘুরে বেড়াচ্ছে, অভিযোগ নেওয়া হচ্ছে না, তার মা আক্রান্ত, কেন আপনারা মুখ খুলছেন না? এই সমস্ত প্রশ্ন তো থাকবেই মশাই। কিন্তু তাদের বক্তব্য যে তারা সেই সব বিষয় জানেন না, তারা শুধু জানে যে তাদের পরিবারকে অপমান করা হয়েছে। তাদের পরিবারকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে, কেউ সুরক্ষা কবচ নিয়ে এই জিনিসটা করছে বলে বারবার সেই কথাটা তুলে ধরা হয়েছে। সুতরাং এইভাবে একটি ভিকটিম পরিবারকে হেনস্থা করা হয়তো এখন ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে রাজ্য শাসক দলের কাছে। এই হেনস্থা করে যত হেনস্থা করবে তত কিন্তু তারা ভাঙার পাত্র নয়। যতদূর বুঝলাম যে এই যে মহিলা, যে পরিবার, অভয়ের যে পরিবার, তারা কিন্তু ভেঙে পড়ার পাত্র নয়, তারা কিন্তু হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয়। তাদেরকে টাকা দেওয়ার চেষ্টা হয়েছে, তারা নেননি। তাদের কাছে বারবার নেতা নেতৃত্ব গিয়ে বোঝানোর চেষ্টা করেছে, তারা বোঝেননি। তারা চেয়েছেন একটা জিনিস, তারা কোনো টাকা পয়সা নয়, তারা কোনো পদ নয়, তারা চেয়েছেন তাদের মেয়ের বিচার। সেই বিচার দিতে ব্যর্থ হচ্ছে মমতার পুলিশ, সেই বিচার দিতে হয়েছে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। সে কারণেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, প্রথমে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট, যে সিবিআই তদন্ত করুক। কিন্তু সিবিআই তদন্তে তারা সন্তুষ্ট নয়। তারা বলছেন যে তার মেয়ের হত্যার পিছনে এই একা সঞ্জয় রায় নয়, আরো অনেকেই রয়েছে। সুতরাং তারা কারা রয়েছে সেটা খুঁজে বের করা হোক। তার মধ্যেই বিচার চাইতে গিয়ে তাদের মেরে আলু করে দেওয়া হয়েছে। সেই কাদের বিরুদ্ধে অভিযোগ? রাজ্য পুলিশের বিরুদ্ধেই অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধেই আঙুল। আর এই সময় এই রাজ্য সরকার বলছে, এই রাজ্য সরকারের পুলিশ বলছে, কলকাতা পুলিশ বলছে যে তার মাকে যে মারধর করা হয়েছে তার অকাট্য কোনো প্রমাণ তাদের কাছে নেই, সেই কারণে তারা কোনো রকম কোনো অ্যাকশন নিতে পারছেন না। আমার মনে হচ্ছে যে তখন যেন মনে হচ্ছিল যে সবকিছু প্রমাণ দেখে, সবকিছু তথ্য দেখেই এফআইআর করা হয়। সবকিছু প্রমাণ দেখে, সবকিছু তথ্য দেখে যদি এফআইআর করা হয়, আমার পুলিশের কাছে প্রশ্ন যে আপনারা এমন কিছু ভিডিও দেখাতে পারছেন যেখানে অশোক দিন্দা থেকে শুরু করে বিজেপির যে সমস্ত এমএলএ বা যে সমস্ত কর্মীরা রয়েছে তারাই যে পুলিশকে মারধর করেছে, সেই অকট্য ভিডিও কি আপনি রেখেছেন? তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তাদেরকে থানায় তলব করছেন? যদি থাকে মশাই আপনারা দেখাবেন, আর যদি না থাকে তাহলে কিসের ভিত্তিতে আপনারা এই মামলাটি নিয়েছেন আপনারা সেটা বলবেন স্পেসিফিক ব্যক্তিদের নামে। একটি পরিষ্কার ভিডিওতে দেখা গেছে যে অভয়ের মাকে হাত ধরে টানছেন এক মহিলা পুলিশ কর্মী, এবং তাদের থেকে, সেই মহিলা পুলিশ কর্মীর থেকে বাঁচানোর চেষ্টা করছেন বিভিন্ন বিজেপির নেতা কর্মীরা থেকে শুরু করে সাধারণ মানুষ। অর্থাৎ কোথায় একটা অভয়ের মাকে তারা হাইজ্যাক করে নিতে চাইছিলেন, কিন্তু সেটা বিজেপির লোকজন বা তাদেরকে যারা দায়িত্ব নিয়ে গেছিলেন ওখানে, তারা কিন্তু সেভ করেছে। অর্থাৎ অভয়ের মা বাবাকে নিজেদের দলে আনতে পারলেই সেদিনের খেলাটা শেষ হয়ে যেত, এটা মনে করেছিল পুলিশ। সে কারণেই কিন্তু একটা অবস্থান নিয়েছিল তারা।
এখন যেটা প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, সেই বড় প্রশ্ন হচ্ছে যে এইভাবে কি রাজ্যটা চলবে? আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে লোকসভা ভেঙে দেওয়া হোক, লোকসভা ভেঙে দিয়ে এসআইআর করা হোক, সরকার পদত্যাগ করুক, কেন্দ্র সরকার পদত্যাগ করে তাদের লোকসভা ভেঙে দিয়ে এসআইআর চালু করা হোক, তারপরে আবার কেন্দ্রে মানে লোকসভা নির্বাচন হবে আর রাজ্যওয়ারি নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন। পরবর্তী অনুষ্ঠান নিয়ে বা পরবর্তী খবর নিয়ে আসছি সেই সমস্ত বিষয় নিয়ে। তার আগে আপনাদেরকে দেখাবো আরো একবার ঠিক অভয়ের মা সেদিন কি অভিযোগ করেছিলেন, শোনাবে। মাসিমা নিরস্ত্র ভাবে এসেছিলেন, কোন রকম অস্ত্র নেই হাতে, তারপরে পুলিশের এই ব্যবহার, কি বলবেন? পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, আপনি তো আহত হয়েছেন, এই অবস্থায় যাবেন নবান্ন পর্যন্ত? অবশ্যই যাবো। কাকিমা মাথায় হাত দিয়ে হাঁটছেন।